হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি করলা ক্রস 2022 মডেলের যে এসি যে সিস্টেমটি রয়েছে, এসি কীভাবে অন করতে হয়, অফ করতে হয়, এসির পুরো ইয়েটা আপনাদেরকে দেখাবো। যারা নতুন রয়েছেন বা যারা কখনো করলা ক্রস চালাননি, তারা এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে বা তারা দেখতে পারেন। এজন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আমরা ভিডিওটি শুরু করছি। আর যারা ভিডিওতে লাইক দেননি, লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। ফলো বা সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলবেন। তো ভিডিওটি শুরু করা যাক। করলা ক্রসে এই যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনের নিচে মূলত এই যে এসির অপশনগুলো, এই যে এখান থেকে এই পর্যন্ত। তো এসিটা যখন এখন অন করা রয়েছে, তো আমি যদি অফ করতে চাই, তো অনেকে দেখবেন এই যে এইভাবে অফ করে। আসলে এইভাবে মূলত এসি পুরোপুরি অফ হয় না। তো এটা অফ করার জন্য একটা বাটন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অফ, এই যে এখানে টিপ দিব। এসিটা কিন্তু এখন অফ হয়ে গেছে। এখন আমি যদি এসিটা অন করি, তার জন্য আমাদেরকে সহজে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ফ্যানের মতো আইকন, মানে দুইটা ফ্যানের মতো আইকন রয়েছে, জাস্ট একটা ছোট একটা বড়। তো এই যে বড় যে আইকনটা রয়েছে, এখানে যদি আমি একটা চাপ দিই, এই দেখতে পাচ্ছেন এসিটা অন হয়ে রয়েছে। তো এসির এখন কুলিং সিস্টেম পয়েন্ট রয়েছে 22। তো এটা যত নিচের দিকে আসবে তত এটা ঠান্ডা বাতাস দিবে, আর যত উপরে দিব তত পয়েন্ট যত বেশি থাকবে তত গরম বাতাস আসবে। তো এইভাবে করলেও এটা বাতাসটা কিন্তু বাড়তে থাকে। আর আমি যদি ধরেন এই যে অফ করে দিলাম, এখন আমি এই যে ডান পাশের আইকনটাতে ক্লিক করে এসিটা অন করলাম, করে আমি যদি এখন এই যে অটো রয়েছে, অটোতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু বাতাসটা বেড়ে যাচ্ছে। তো গাড়ি স্টার্ট দেওয়ার পর প্রথম যদি আপনি অটোতে ক্লিক করেন, এটা বাতাসটা বেশি দিবে। যখন গাড়িটা কুলিং হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে, তখন এটা আস্তে কমে যাবে, মানে সেটা নিজেই কমে যাবে, নিজেই বেড়ে যাবে। অটোর একটা সুবিধা রয়েছে। তো অটোটা যদি অফ করতেছেন, আবার এখানে টাচ করলে এটা অটোটা অফ হয়ে যাবে। অটোটা যে এখানে টিপ দিলে অটোটা অন হচ্ছে, কিন্তু এখানে আবার যদি টিপ দিই অটোটা কিন্তু অফ হবে না। তার জন্য আমাকে এই পেন আইকনে আবার টাচ করতে হবে। টাচ করলে যে দেখতে পাচ্ছেন অটোটা অফ হয়ে গেছে। অফ হয়ে গেলে এখানে একটা লাইট রয়েছে, ওই লাইটটা অফ হয়ে যায়। এই দিলাম, এখন অন হয়েছে। এখানে আবার টিপ দিলাম, অটো কিন্তু অফ হচ্ছে না। তো আমি যদি আবার এখানে টাচ করি, এখানে দেখবেন, এখানে টাচ করলে দেখবেন এখানে লাইটটা অফ হয়ে গেছে। এই লাইটটা অফ হয়ে গেছে মানে অটো অফ হয়ে গেছে, বুঝছেন? তো এইভাবে আমি যদি এটা এদিকে ইয়ে করি, তাহলে এসি বাড়তে থাকবে, অর্থাৎ মানে গরম বাতাস আসতে থাকবে। দেখতে পাচ্ছেন 25। আর যদি আমি এই যে বাম দিকে এই যে ব্লু কালারের দিকে মোড়াই, তাহলে এটা কমে যাবে আর কি। তো 22 আমরা নর্মালি 22-এ রাখতেছি। এখন যেহেতু গরমকাল, একটু 22-এ রাখতেছি, 22 এনাফ। তো শীতকালে এটা আরও বাড়িয়ে দেই, আর এটা আপনার পছন্দ মতো আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন, সেট করে নেবেন। এটা হচ্ছে পিছনেরটা, আর এটা হচ্ছে সামনেরটা। তো সেমভাবে দুটোটা এক রাখবেন, বুঝতে পারছেন? আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডুয়েলটা অফ করে দিলে পিছনে বাতাস যাবে না, বাতাস হবে না। আর ডুয়েলটা অন করে দিলে গাড়ির সামনে এবং পিছনে দুদিক থেকেই এসির বাতাস বের হতে থাকবে, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হিট অ্যান্ড কুল। এটার কাজ হচ্ছে এটা আপনাকে হিট অ্যান্ড কুল করবে, এটা অটোমেটিকলি হবে আর এটা হচ্ছে ফন্ট। এখানে যে ফন্টে যদি আমি টিপ দিই, তাহলে এসির বাতাসটা এই যে এখান, তারপরে আপনার ওই যে সামনে রয়েছে এই যে ফন্ট থেকে বাতাসটা বের হবে। আর এটা আমি অফ করে দিলে ওইখান থেকে বাতাসটা আর বের হবে না। আর এই যে রিয়ার দেখতে পাচ্ছেন, এটা রিয়ারটা অন করলে বাহিরের বাতাসটা ভিতরে দিবে, আর রিয়ারটা অন করলে ভিতরের বাতাসটাই আবার কুলিং হয়ে আবার ভিতরে আসবে। এই যে এটা, আর এটা হচ্ছে এসি কম্প্রেসার। এটা অন করে রাখবেন। এটা মূলত বাতাসটাকে ঠান্ডা করা, কম্প্রেসার থেকে বাতাসটা আসে। এখন আমি এটা অফ করে দিছি, এখন এসির শুধু ফ্যানটা করবে, কিন্তু ওই যে কম্প্রেসারে যে বাতাস ঠান্ডা করে সেটা আর হবে না। এটা অফ থাকলেও কিন্তু বাতাস বাইর করে। এটা এসি মানে এয়ার কম্প্রেসার, মানে কম্প্রেসার থেকে বাতাসটা আসে। এটার কাজ আছে মূলত এটা দেখতে পাচ্ছেন খুব ঠান্ডা বাতাস আসতেছে।
তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভিং সিটে পায়ের কাছে একটা আপনারা একটা কুলিং ফ্যান রয়েছে, ওইখান থেকেও বাতাস আসে। যদি সেটা অন করার জন্য এই যে এখানে এখন এখান থেকে এবং পায়ের দিক থেকে বাতাস আসে। আসলে ওইটা ওইভাবে দেখানো যায় না, বাতাস তো দেখানো যায় না। এখন পায়ের দিক থেকে এবং ওই সামনের দিক থেকে বাতাসটা আসতেছে। এই যে এটা আবার টিপ দিলে এখন শুধু সামনে থেকে আসবে, পায়ে থেকে আসবে না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এটার একটা কাজ। তো নর্মালি আমি আপনাদেরকে এসির যতগুলো ফাংশন রয়েছে সব আমি দেখিয়ে দিয়েছি। তো যদি আপনারা এটা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে পারেন, তাহলে আমি আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিষয়টি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই থাক।